হারিয়ে যাওয়া অস্ত্র উদ্ধারে পুরস্কার দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়, এমনটাই জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী। জানান, অস্ত্রের তথ্যদাতাদের পরিচয় গোপন করা হবে। আর আইনশৃঙ্খলা বাহিনীতে নিয়োগ বাণিজ্য বন্ধের সব ধরনের ব্যবস্থা নেওয়া হয়েছে বলেও জানান উপদেষ্টা। গত বছরের জুলাই আগস্টে আন্দোলনের সময় সরকারের বেশ কিছু অস্ত্র লুট হয়। বছর পার হয়ে গেলেও সে অস্ত্র এখনও উদ্ধার করতে পারেনি আইনশৃঙ্খলা বাহিনী। সোমবার সকালে আইনশৃঙ্খলা সংক্রান্ত কমিটির বৈঠক শেষে এ নিয়ে কথা বলেন স্বরাষ্ট্র উপদেষ্টা। জানান, হারিয়ে যাওয়া অস্ত্র উদ্ধারে পুরস্কার ঘোষণা করেছে সরকার। অস্ত্র উদ্ধারে আমাদের এখানে তো যত উদ্ধার হবে অত টাকা যাবে। যদি আপনি দুইটা অস্ত্র হাতিয়া ধরেন একটা এলএমজি উঠে দিলে তো একবারই 5 লাখ টাকা পেয়ে যাবে। এইগুলি কিন্তু আমাদের লুট হওয়া অস্ত্র। চায়না রাইফেল হলো 1 লক্ষ, এসএমজিও 1 লাখ। গাজীপুরে পুলিশ কমিশনার যাওয়া আসার সময় রাস্তা বন্ধ রাখার প্রসঙ্গে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, এই বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। এটার ক্ষেত্রে আমরা যে জিনিসটা এটা নিয়ে এখানে আমাদের আলোচনা হয়েছে, এই ক্ষেত্রে আমরা আইজি মহোদয় অলরেডি একটা ডিসিশন নিছে, আপনারা হয়তো কিছুদিনের ভিতরে জানতে পারবেন। প্রথম হলো তার নিয়ম মত হলো তার কারণ দর্শানো, ওইটা উনি কারণ দর্শানো আমরা তার ব্যাখ্যাটা তলব করব। জনগণ এবং রাজনৈতিক দল নির্বাচনমুখী হলে সব সমস্যা কমে যাবে বলেও আশা প্রকাশ করেন স্বরাষ্ট্র উপদেষ্টা। নির্বাচনটা সুস্থ নির্ভর করে হলো জনগণ এবং পলিটিক্যাল পার্টির উপরে। নূর মোহাম্মদ ভূঁইয়া, এশিয়ান টেলিভিশন, ঢাকা।